নমস্কার বন্ধুরা। নিজের পরিচয় দাও বা নিজের সম্পর্কে দু একটা কথা বলো। খুব সহজ প্রশ্ন না? এই সহজ প্রশ্নটা কখন কঠিন হয়ে দাঁড়ায় জানো? আজকে সেই বিষয়ে আলোকপাত করব। তাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম অল অফ ইউ টু দিস চ্যানেল টিচার অফ ইংলিশ। আমি তন্ময় স্যার, সাধারণ শিক্ষক, সাধারণের শিক্ষক, তোমাদের শিক্ষক। আমি আজ যে ভিডিওটা তোমাদের সামনে এনেছি তার মুখ্য বিষয় হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় দুই রকমভাবে, দুই রকম পরিস্থিতিতে মানুষকে পড়তে হয়। একটা একটু অস্বস্তিকর আর আরেকটা একটু বিভ্রান্তিকর। অস্বস্তিকর বা একটু একটু ডিস্টার্বিং সিচুয়েশন কোনটা? ধরো তুমি স্কুলের গণ্ডি পার করে পৌঁছে গেছো কলেজে, এবার সেখানে তোমাকে র্যাগিং বা ওই আর কি ইন্ট্রো একটা সেশন চলে সিনিয়রদের মাঝখানে। তো তখন তোমাকে বললো দে একটা ইন্ট্রো দে। তো তখন তোমাকে ইন্ট্রো দিতে হচ্ছে। সেই ইন্ট্রোটা এইদিকে অ্যারো করা থাকলো। এটা আমি বলবো তোমাদের কি বলতে হবে এবং কি ইন্ট্রো দিতে হবে। চিন্তা নেই, নিজের ফোন নম্বর শেয়ার করতে হবে না, নিজের নাম ঠিকানাও শেয়ার করতে হবে না। কিছু না বলেও কি করে ওখান থেকে বার হয়ে আসা যায়, তার পেছনে কি মনস্তত্ত্ব কাজ করে এবং কোন কোন বিষয় খেয়াল রাখলে খুব সুন্দরভাবে ওই অস্বস্তিকর পরিস্থিতি একটা সুন্দর পরিস্থিতিতে পরিণত হয়, তন্ময় স্যার আজ শেখাবে। কিন্তু সেটা রইল আমার দ্বিতীয় ভাগে, কারণ সেটা আমাদের একটা পরিস্থিতি, কিন্তু ওটা কিন্তু নেসেসিটি নয়। সেটা দেখতে হলে একদম ভিডিও শেষ অবধি দেখতে হবে। ভিডিওর শুরুতে যে বিষয়ে আমি আলোকপাত করব সেটা আমার হাতের ডান দিকে রয়েছে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফের যে বিশেষ ধরনটার সাথে তোমার নিজের পায়ে দাঁড়ানো বা আপনার নিজের পায়ে দাঁড়ানো নির্ভর করছে। হ্যাঁ, ঠিক ভাবছেন আপনারা, আমি চাকরির কথা বলছি। চাকরির পরীক্ষাতে এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা গিভ এন ইন্ট্রোডাকশন অফ ইয়োরসেলফ যতটা সহজ শুনতে মনে হচ্ছে ততটা কিন্তু সহজ হয়ে দাঁড়ায় না। ঠিক আছে? ওই সিম্পল আর ইজি বিষয় দুটো কিন্তু একরকম শুনতে মনে হয়, ঠিক তা নয়। কেন সেরকমটা হয়? আমরা কি তৈরি থাকি না? নাকি আমরা নিজের সম্পর্কে জানি না? বেশ জানি, সব জানি, দিব্যি জানি, কিন্তু একটা টেনশন কাজ করে, গোছানো থাকে না। আজ ঠিক সেই পয়েন্টগুলো আমি বলবো আপনাদের, যে পয়েন্টগুলো গুছিয়ে রাখতে হবে। এই যে দেখছেন 1, 2, 3 থেকে শুরু করে 10 পর্যন্ত লেখা আছে। শুধু আপনি ভিডিওটা একটু জুম করে দেখবেন, কারণ আমি একটা গোটা বোর্ডকে স্ট্রাকচারে আনার চেষ্টা করেছি, ক্যামেরার ফ্রেম বন্দি করার চেষ্টা করেছি। তার জন্য লেখাগুলো হয়তো একটু ছোট ছোট হয়ে দাঁড়াচ্ছে। আমি সকলকে অনুরোধ করব যে একটু ভিডিওটা জুম করে দেখলে বা পজ করে দেখলে প্রত্যেকটা লাইন আলাদা করে দেখে নেওয়া যাবে। নিঃসন্দেহে লিখে নিতে পারো বা লিখে নিতে পারেন, এবং সেটাকে যদি একটু অনুশীলন করে নেওয়া যায়, একটু প্র্যাকটিস করে নেওয়া যায়, তাহলে কিন্তু জব ইন্টারভিউ হাসতে হাসতে বেরিয়ে আসা যাবে। কারণ জব ইন্টারভিউতে প্রথম প্রশ্নটা, সে ইউপিএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ইন্টারভিউ হোক না কেন, বা এসআই ডিপার্টমেন্টের হোক না কেন, সেই কোয়েশ্চেনটাই থাকবে, ধরন আলাদা হবে। নিজের সম্পর্কে কিছু বলো। শুরুতে কি বলবো আমরা? কারণ যদি ইন্টারভিউয়ের কথা বলি তাহলে সেটা আফটারনুন হতে পারে, ইভিনিং কখনো হবে না। কিন্তু আমরা গুড মর্নিংই বলার চেষ্টা করব, যদি না বেলা দুটোর ওপারে চলে যায়। ঠিক আছে? গুড মর্নিং স্যার অথবা ম্যাম। এই যে লেখা আছে ম্যাম এখানে, এটা কিন্তু আজকের মডার্ন টাইমে বেশিরভাবে প্রচলিত। আগে আমরা ম্যাডাম বলতাম, এখন ম্যাডাম বলছি না, MA''AM। আমি অনেক জায়গায় দেখছি লেখা থাকছে, কিছু ইউটিউব ভিডিও তো দেখছি যে টিচাররা নিচে লিখে দিচ্ছে অমুক লেসন পড়ানো হবে আজকে বাই অমুক ম্যাম। ম্যাম স্পেলিং MAM। একদমই ভুল, হ্যাঁ, ওটা ম্যাম না, ওটা মাম হয়ে দাঁড়াচ্ছে, মাম, ম্যাম, ম্যাম। ওকে, ঠিক আছে। গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম। সেকেন্ড পয়েন্টে কি বলা হয়েছে? ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি উইথ দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। কি বলা হলো? রিপিট করো আমার সাথে। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি উইথ দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। সবার প্রথমে আপনাকে ধন্যবাদ বা আপনাদের ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য যে আমি নিজের সম্পর্কে দুটো কথা বলতে পারি। পরের পয়েন্ট, এটা কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট আমি করে দিয়েছি শুধু আপনাদের বা তোমাদের বোঝার সুবিধার্থে। সিরিয়ালি মেনটেন করে 1 থেকে 10 অব্দি বলতে হবে। ঠিক আছে? 3 নম্বরে কি আছে? আই অ্যাম বা দিস ইজ। এখানে আমার একটা বক্তব্য আছে। আমরা
অনেক ক্ষেত্রেই দেখি, আমি তো সবসময় দেখছি মাইসেলফ সুজন দাস বা মাইসেলফ মৌপ্রিয়া অধিকারী এরকম নাম আসছে। বাই দি ওয়ে, মাইসেলফ ইজ আ ভেরি রং ইউজ। আজকে থেকে মাইসেলফ আমরা ইউজ করব না, ঠিক আছে? মাই নেম ইজ তো আরও বলবো না, খুব একটা স্কুল স্টুডেন্ট টাইপে শোনাচ্ছে। মাই নেম ইজ অমুক, ঠিক আছে? মাই নেম ইজও বলবো না, তাহলে কি বলবো? দুটোর মধ্যে যে কোনো একটা। হয় আমি বলবো আই অ্যাম সুজন দাস, অথবা দিস ইজ মৌপ্রিয়া অধিকারী। দিস ইজ অথবা আই অ্যাম। ফ্রম, তারপরে যেখান থেকে তুমি থাকো, তুমি যেখানে হয়তো তুমি পরীক্ষা দিতে গিয়েছো কলকাতায়, বা তুমি পরীক্ষা দিতে গিয়েছো শিলিগুড়ি, তুমি থাকো হয়তো মালদাতে, বা তুমি থাকো হয়তো জলপাইগুড়িতে, তুমি সেই জায়গার কথাই বলবে, তুমি কোথাকার বাসিন্দা, ঠিক আছে? আই অ্যাম, দিস ইজ or this is I am সুজন দাস বা this is মৌপ্রিয়া অধিকারী from শিলিগুড়ি বা from কলকাতা। তারপর ফোর্থ পয়েন্ট, I have completed my schooling। দেখো লেখা আছে এখানে স্কুলিং, গ্র্যাজুয়েশন, পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েশন, যেটাকে আমরা সহজে বলি মাস্টার ডিগ্রি। এই তিনটাকে আমি কিন্তু স্ল্যাশ দিয়ে রেখেছি, স্কুলিং, গ্র্যাজুয়েশন, পিজি। তার মানে কি আমি তিনটেই বলবো? না। তুমি যখন ইন্টারভিউ দিচ্ছ, কারণ এমন অনেক পরীক্ষা হয় যেখানে ইন্টারভিউতে একজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে যে শব্দ ক্লাস 12 পাস করে এসেছে, কারণ সেই পরীক্ষার জন্য হয়তো উচ্চ মাধ্যমিক পাসই দরকার। তো সে কি আর কলেজ ইউনিভার্সিটি বলতে পারবে? সে তখন তার স্কুলের নাম উল্লেখ করবে। আবার যে গ্র্যাজুয়েট, মানে আমার সোজা কথা হচ্ছে যখন আমি ইন্টারভিউ অ্যাপিয়ার করছি তখনও পর্যন্ত লেটেস্ট যে ডিগ্রিটা আমার কাছে আছে সেইটার উল্লেখ আমি করব। গ্র্যাজুয়েশন হলে কলেজের নাম বলতে হবে, আর পোস্ট গ্র্যাজুয়েশন হলে ইউনিভার্সিটির নাম বলতে হবে। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই স্কুলিং ফ্রম শিলিগুড়ি বয়েজ স্কুল, অথবা আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ফ্রম শিলিগুড়ি কলেজ, অথবা আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল বা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, এরকম। ফিফথ পয়েন্ট, I belong to a joint family বা নিউক্লিয়ার ফ্যামিলি। আমরা সবাই জানি জয়েন্ট ফ্যামিলি মানে যেটাকে আমরা বলি যৌথ পরিবার, আর নিউক্লিয়ার ফ্যামিলি মানে যেখানে বাবা মা, একজন বা দুজন সন্তান, সেটাকে বলছি নিউক্লিয়ার ফ্যামিলি, মানে আলাদা করে থাকা, একা একা থাকা। তো কোন ফ্যামিলি থেকে তুমি বিলং করছো? আপনি বা তোমরা ভালো করে দেখবেন যে পয়েন্টগুলোকে এমনভাবে সাজিয়েছি যে ইন্টারভিউয়ার যারা, বাই দি বাই এখানে বলে রাখি দুটো কনসেপ্ট, একটা ইন্টারভিউয়ার আর একটা ইন্টারভিউই। আমি বরং লিখে দিই, সুবিধা হতে পারে। যদি আমি এখানে লিখি, একটা হচ্ছে ইন্টারভিউয়ার আর একটা হলো ইন্টারভিউই। যে আপনার পরীক্ষা নিচ্ছে, যে আপনার মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ নিচ্ছে, তিনি ইন্টারভিউয়ার, আর আপনি যিনি ইন্টারভিউতে অ্যাপিয়ার করছেন প্রার্থী হিসাবে অ্যাজ এ ক্যান্ডিডেট, তিনি হলেন ইন্টারভিউই। তো এবার একজন ক্যান্ডিডেট সম্পর্কে সাধারণত যে বিষয়গুলো জানতে ইচ্ছা প্রকাশ করে থাকে বা জানতে চেয়ে থাকে, সেগুলো যখন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলা হয়, তখনই যদি খুব সুন্দর করে ট্যাক্টফুলি গুছিয়ে তার সামনে পরিবেশন করা হয়, তাহলে কিন্তু সে একবারে অনেকটা জেনে নেয় এবং সেই প্রার্থীর বা সেই ক্যান্ডিডেটের স্মার্টনেস বা তার বলার বা পরিবেশন করার দক্ষতা সম্পর্কেও একটা ধারণা তার হয়ে যায়, ঠিক আছে? তাই আমাদের সেটাই চেষ্টা করতে হবে। এবার আমি আস্তে আস্তে চলে আসছি পড়াশোনার গণ্ডি পেরিয়ে আমার অন্য ডিটেলসে। আই বিলং টু আ জয়েন্ট বা নিউক্লিয়ার ফ্যামিলি, কারণ অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়ে থাকে বাড়িতে কে কে আছে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। তো আমি বলেই ফেললাম 6 নম্বর পয়েন্টে কি আছে, তাহলে 1 হয়ে গেল, 2 3 কমপ্লিট, 4 হয়ে গেল, 5 হয়ে গেল, 6। হবি নিয়ে জিজ্ঞেস করা হয়ে থাকে, তো সেখানে আমি নিজের থেকে বলবো আই লাভ টু গার্ডেন। গার্ডেন মানে কি? গার্ডেন মানে আমরা জানি বাগান, কিন্তু টু গার্ডেন যখন আমি ইউজ করছি, আই লাভ টু গার্ডেন, তার মানে আমি বাগান সাজাতে পছন্দ করি বা গার্ডেনিং করতে পছন্দ করি। আই লাভ টু গার্ডেন অ্যান্ড মর্নিং ওয়াক স্ল্যাশ দিয়ে দেখো লেখা আছে কুকিং। মর্নিং ওয়াক স্ল্যাশ কুকিং ইজ মাই হবি, যে কোনো একটা। এবার আমাদের একটু বুদ্ধি করে চলতে হবে। যদি আমি বলি, আপনাদের অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে স্যার আমি কেন বলবো না যে আই লাভ রিডিং বুকস।
হ্যাঁ, আপনি বলতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু অলরেডি আপনাকে ৪-৫টা বইয়ের নাম মনে রাখতে হবে যা আপনি রিসেন্ট টাইমের মধ্যে পড়ে ফেলেছেন বা আগামীতে পড়ার কথা ভাবছেন। তো আমি অহেতুক ঝামেলার মধ্যে যাব কেন? ইন্টারভিউ মানে একটা ফর্মাল প্রসিজিওর, একটা অফিসিয়াল প্রসিজিওর, এবং আমার চাকরি পাওয়া নিজের পায়ে দাঁড়ানো নির্ভর করছে, তাই না? তাই সেখানে সবসময় আমরা সেফ খেলার চেষ্টা করব। আর এই সেফ খেলতে গিয়ে আমাদের এমন পয়েন্ট বলতে হবে যে পয়েন্টটা তার সামনে মানে ইন্টারভিউয়ারের সামনে প্রমাণ করে দেখানোর কোনো পরিস্থিতিই তৈরি হবে না। যেমন আপনি যদি বলেন আই লাভ টু গার্ডেন, সে কি বলবে যে আমি তোমাকে একটা চারা গাছ দিচ্ছি, তুমি এক্ষুনি মাটিতে পুঁতে দেখাও? নিশ্চয়ই বলবে না। আচ্ছা, এবার আমি যদি বলি মর্নিং ওয়াক ইজ মাই হবি, সে কি বলবে? ধরে নাও এটা একটা পার্ক এবং এখন ভোর ৫টা বাজে, কিভাবে হাঁটো হেঁটে দেখাও তো? নিশ্চয়ই বলবে না। আবার যদি কেউ বলে কুকিং ইজ মাই হবি, নিশ্চয়ই ওখানে বলবে না তোমাকে কিছু উপকরণ দেওয়া হচ্ছে, তুমি একটা ছেঁচকি বা একটা চচ্চড়ি করে দেখাও আমাকে, বলবে না। তাহলে আমাকে সেগুলোই মনে রাখতে হবে। আর যদি জিজ্ঞেসও করে ফেলে যে কি কুক করতে ভালোবাসো, ডিমের ঝোল, মাছের ঝোল, চলেই গেছে তাহলে। আমি এখানে কিন্তু লিখে রেখেছি মর্নিং ওয়াকের নিচে হি আর কুকিং এর নিচে শি। তার মানে কিন্তু একেবারেই এরকম নয় যে আমি কোনোভাবে লিঙ্গ বৈষম্য করার চেষ্টা করছি, মানে জেন্ডার বায়াসড হচ্ছি না আমি। একজন পুরুষ মানুষও কুকিং বলতে পারেন, একজন স্ত্রী লোকও বলতে পারেন মর্নিং ওয়াক, কোনো সমস্যা নেই। আমি নর্মালি লিখে রেখেছি এটা। তো আই লাভ টু গার্ডেন অ্যান্ড মর্নিং ওয়াক ইজ মাই হবি বা কুকিং ইজ মাই হবি। চলে গেল এই পয়েন্টটা। তারপরে 7 নম্বরে চলে আসছি। কি সহজ মনে হচ্ছে তো? অনেক কিছু মনে হয় আকাশ পাতাল কি না কি বলতে হবে। খুব সহজভাবে যদি ভাবতে পারা যায় তাহলে কিন্তু বিষয়টা অতটা কঠিন না। কেমন? 7 নম্বর পয়েন্ট, কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক আর মাই স্ট্রেংথ। অনেক সময় বা অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যেকটা ইন্টারভিউতেই জিজ্ঞেস করা হয়ে থাকে হোয়াট আর দ্য স্ট্রেংথস অ্যান্ড হোয়াট আর ইয়োর উইকনেসেস। তোমার শক্তি কি, কোন কোন বিষয় রয়েছে, আর তুমি কোথায় দুর্বল মনে করো নিজেকে। তো সেই প্রশ্ন করার আগেই আমি যদি আমার এই স্বল্প পরিসরের মধ্যে খুব গুছিয়ে যদি আমার পয়েন্টটা বলে দিতে পারি তাহলে আমি একটু এগিয়ে থাকলাম। তো এই যে টিম ওয়ার্ক, আমার টিম ওয়ার্ক মানে কি? সকলকে নিয়ে কাজ করতে পারা, মানে আলাদা আলাদা থাকবো, সেপারেশনিস্ট মেন্টালিটি যেন না থাকে, যেন আমি একটা টিমে কাজ করছি। এখানে সিঙ্গুলার বলে কিছু নেই, সব প্লুরাল, সবে একটা যৌথ উদ্যোগ, একটা সমষ্টিগত প্রক্রিয়া। যদি আমরা মনে করে নিই এইভাবে তাহলে আমাদের কাজ করতে সহজ বোধ হয়। আর এটাই কিন্তু প্রত্যেকটা এমপ্লয়ার মানে যিনি আপনাকে চাকরি দেবেন জানতে চায় আপনার থেকে, যে সবাইকে নিয়ে, কারণ একটা টিমে তো অনেক ধরনের মানুষ থাকে, সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হয়, সবাই অ্যাডজাস্টেবল হয়ও না, কিন্তু আপনি গুছিয়ে নিতে পারছেন কিনা সেটাই দেখার থাকে। তো তার জন্য আপনি অলরেডি বলে ফেলছেন যে কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। আমি আমার দ্বিতীয় ভিডিওতে কিন্তু স্পোকেন ইংলিশ আর কমিউনিকেটেড ইংলিশ নিয়ে কথা বলেছি, সেখানে কমিউনিকেশন সম্পর্কে খানিকটা বলা আছে। আমি এরপরে আরও অনেক ভিডিও করব কমিউনিকেশন নিয়ে। তো কমিউনিকেশন মানে যোগাযোগ, প্রত্যেকের সাথে একটা যোগাযোগ মেনটেন করে চলা, তাল মিলিয়ে চলা। হ্যাঁ, নেগেটিভ সেন্সে নেবেন না, তাল মিলিয়ে চলাটাকে যোগাযোগ রক্ষা করার কথাই বলছি। এই কমিউনিকেশন আর টিম ওয়ার্ক, এই দুটো যে আপনার স্ট্রেংথ, এটা যখন আপনি বলছেন তখন কিন্তু আপনি আপনার যে মানসিকতা, আপনার যে চিন্তা ভাবনা, আপনি কতটা উন্মুক্ত মনা, হ্যাঁ সেটা আপনি বুঝিয়ে দিচ্ছেন। সেটা ভালো হচ্ছে। কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক আর মাই স্ট্রেংথ। তারপরে 8 নম্বর পয়েন্টে চলে আসবো। 8 নম্বর পয়েন্টে আমরা বলছি লাস্টলি, মানে আমার বক্তব্য শেষ, আমি সবার শেষে এবার আমি লাটাইটা থেকে সুতো গুটোচ্ছি। কেমন? 8 নম্বরে লাস্টলি আই অ্যাম আ কুইক লার্নার। কারণ প্রত্যেকে পছন্দ করে, যেমন আমি যদি শিক্ষক হয়ে থাকি আমি চাইবো মাফ করবেন, আমি চাইবো আমার কাছে যে শিক্ষার্থী পড়তে আসবে সে ছাত্র বা ছাত্রী হওয়ার আগে যেন একজন শিক্ষার্থী হয়। কারণ কি? তার যেন এই শেখার ইচ্ছাটা থাকে। আর এই শেখার ইচ্ছেটা চলে গেলে কিন্তু, মানে যদি একটা ইগো চলে আসে বা একটা ইগোটিস্ট বা ইগোইস্ট মানুষ হয়ে পড়ে, আমি সব জানি বা আমি অনেকটা জেনে ফেলেছি, এটা আর যেই সহ্য করুক না কেন একজন এমপ্লয়ার কিন্তু ব্যাপারটাকে ভালো চোখে দেখেন না। তাই আপনি যদি দেখাতে পারেন যে আপনার মধ্যে একটা সবসময় শেখা এবং নিজেকে আপডেট করা বা আপগ্রেড করার একটা উদারতা রয়েছে, একটা চিন্তাভাবনা রয়েছে, সেটা কিন্তু আপনার পক্ষেই রায় দেবে। কেমন? তো আই অ্যাম আ কুইক লার্নার মানে আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি যে কোনো কিছু।
আই অ্যাম আ কুইক লার্নার অ্যান্ড আই অলওয়েজ লার্ন ফ্রম মাই পাস্ট মিস্টেক্স। দেখুন, মিস্টেক তো আমরা করেই চলেছি কোনো না কোনোভাবে, সেটা ভুল না। ভুল হচ্ছে সেখান থেকে শিক্ষা নেওয়াটা, আর সবসময় তাই করতে হয়। তো আপনি বলে ফেলছেন এখানে যে আই অ্যাম আ কুইক লার্নার অ্যান্ড আই অলওয়েজ লার্ন ফ্রম মাই পাস্ট মিস্টেক্স। আমার বিগত দিনের যে ভুলগুলো, আমি সবসময় সেখান থেকে শিক্ষা নিই। এবার সব শেষে 9 আর 10। এবার 9 নম্বর পয়েন্টে কি বলা আছে? দ্যাটস অল অ্যাবাউট মি। আমার সম্পর্কে এইটুকুই বলার, এই ছিল আমার সম্পর্কে বলা। দ্যাটস অল অ্যাবাউট মি। তারপরে শেষে থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। হ্যাঁ, এই যে থ্যাংক ইউ ওয়ান্স এগেইন বা যে শুরুতে থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কতটা বিনম্র, আপনি কতটা মডেস্ট, আপনি কতটা আম্বল, হাম্বল নয়, হ্যাঁ, আম্বল, সেটা বোঝানো। হ্যাঁ, এবং আপনি যে সম্মান দিচ্ছেন, এই থ্যাংক ইউ প্রথমে একবার বলে শেষে একবার বলে, এটাকে কার্টেসি অথবা শিষ্টাচার বা সৌজন্যবোধ হিসেবেও কিন্তু মেনে নেওয়া হচ্ছে ওখানে। আর তার একটা প্রয়োজন আছে, কারণ একটা কথা বলি না আমরা, গিভ রেসপেক্ট টু গেট রেসপেক্ট। আপনি যদি সম্মান পেতে চান, সম্মান আপনাকে দিতে হবে। ঠিক সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। এটা যদি আপনি এই আপনার যে চিন্তা ভাবনাটা ইন্টারভিউতে রাখতে পারলেও সুবিধা হয়। শুরু থেকে তাহলে আরেকবার দেখে নিতে পারি। গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি উইথ দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। দিস ইজ তন্ময় ভট্টাচার্য। এখানে একটা কথা বোধহয় আমি মিস করে গেছি। নাম যখন আমরা বলবো, তখন সেই নামটাকে কিভাবে আমি উপস্থাপন করছি তার একটা পদ্ধতি আছে। মানে প্রথমেই আপনার পুরো নামটা বলবেন না, শুরুতে ফার্স্ট নেম, প্রথম নামটা, তারপরে ফার্স্ট নেম আর লাস্ট নেম একসাথে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তন্ময় ভট্টাচার্য। ঠিক এইভাবে, নমস্কার আমি সুজন দাস, এইভাবে বললে শুনতেও ভালো লাগে অনেকটা। সো দিস ইজ গেল। I have completed my schooling from Siliguri Boys School or Siliguri Girls School. I belong to a joint family. I love to garden and morning walk is my hobby. Communication and teamwork are my strength. Lastly, I am a quick learner and I always learn from my past mistakes. That's all about me. Thank you once again. এই তো গেল ইন্ট্রোডিউস ইয়োরসেলফের একটা দিক, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক, যেটা আমি বাঁ দিকে আলোচনা করলাম। আরেকটা দিক যেটা বলেছিলাম, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তাই এই বিষয়টা আমি খানিকটা বলে রাখছি। বিস্তারিতভাবে না হয় পরে আরেক ভিডিওতে আলোচনা করা যাবে। এটা হচ্ছে সেই ওই এক কথায় বলতে গেলে আমার লিখতে ভালো লাগছে না, খুব একটা পজিটিভ আসপেক্ট নয়, র্যাগিং অর ওই ইন্ট্রো সেশন বলে না, সিনিয়রদের সাথে একটা হচ্ছে, তো সেরকম জায়গায় বলা। তখন সবার মনের মধ্যে, বিশেষ করে মেয়েদের মনে একটা, মানে ছাত্রীদের মনে একটা চিন্তা ভাবনা আসে এরকম, কি বলবো এবার আমি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কেউ নখ খাচ্ছে, কেউ ঠোঁট কামড়াচ্ছে, কেউ ঢোক গিলছে। সবসময় তোমরা মনে রাখবে, এবার আর আপনি বলার দরকার নেই, কারণ কলেজ স্টুডেন্টদের কথা বলছি। সবসময় মনে রাখবে, ওই যে তুমি যে নখ খাচ্ছ, তুমি যে ঠোঁট কামড়াচ্ছ, তুমি যে চোখ পিটপিট করছো, অথবা তুমি ঢোক গিলছো, এইটাই ওরা দেখতে চাইছে। এইটাই ওরা দেখতে চাইছে, তার জন্যই তোমাকে ওই পরিস্থিতিতে ফেলেছে। মনে রাখবে, তুমি কি বলছো সেটাকে আমরা বলি কন্টেন্ট বা সারবস্তু, তার কোনো মাহাত্ম্য নেই ওদের কাছে, ওরা জানতেই চাইছে না সেটা, ওরা শুধু দেখতে চাইছে যে তুমি বিপদে পড়ছো, সেখান থেকে আনন্দ পাচ্ছ। তাই তুমি এখানে এসে নিজের সম্পর্কে যখন বলবে, তখন তুমি গুছিয়ে যা মুখে আসছে, যা ওই সময় মনে পড়ছে, তুমি তাই বলে দাও, তাতে করেই হবে। যদি তোমাকে বলো ইন্ট্রোতে ওয়েল, আমি একজন ছাত্রী হিসেবে যদি এখানে রোল প্লে করি, তাহলে আমি অর্পিতা দাস, বা দিস ইজ অর্পিতা দাস, অ্যান্ড আই অ্যাম কলেজ স্টুডেন্ট। আই স্টাডি ইন শিলিগুড়ি কলেজ অ্যান্ড আই বিলং টু এ জয়েন্ট ফ্যামিলি, and I did my schooling from Siliguri also, and now I am here to make friends. কি আমি নিজের সম্পর্কে কি ডিটেলস বললাম? ফোন নম্বর বলেছি? না বলিনি। বাড়ির অ্যাড্রেস বলেছি? না বলিনি। তাহলে কোনো সেফটি সিকিউরিটি ইস্যু নেই ওখানে। ওখানে শুধু মনে রাখতে হবে যে আমাকে বলতে হবে। আমি কি বলছি কেউ শুনছে না। এটা কমিউনিকেশনের একটা বড় পার্টের মধ্যে পড়ছে। কমিউনিকেশন নিয়ে অনেক কথা বলার আছে। আগামী ভিডিওগুলোর দিকে চোখ রাখবে তোমরা, সেই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য। আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে আমি করার চেষ্টা করেছি, তোমাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, বা আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, যদি মনে হয়ে থাকে যে এটা ইউজফুল হয়েছে, কাজে লাগতে পারে, তাহলে
অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা করে রাখবে তোমরা, এবং যদি ভালো লেগে থাকে লাইক করবে ভিডিওটা, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য এক টপিক নিয়ে। সবাই ভালো থাকবে, নমস্কার।